কিশোর কুমার ভারতের সঙ্গীত জগতের কিংবদন্তি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা, যিনি যেমন অসাধারণ প্রতিভাধর ছিলেন তেমনি ছিলেন অদ্ভুত খামখেয়ালি। 1929 সালে জন্ম, 1987 সালে হঠাৎ মৃত্যু। মাত্র 58 বছরেই থেমে যায় এক অনন্য সুরের যাত্রা। 4 বার বিয়ে করেছিলেন তিনি। প্রথমে রুমা ঘোষ, হঠাৎ করেই বিয়ে। দ্বিতীয় স্ত্রী ছিলেন মধুবালা, যার অসুস্থতার কথা বিয়ের আগেই জানতেন। তৃতীয় বিয়ে যোগিতা বালির সঙ্গে, এটিকে তিনি নিজেই বলেছিলেন রসিকতা। চতুর্থ ও শেষ বিয়ে লীনা চাঁদবোরকারের সঙ্গে, যা ছিল তুলনামূলক শান্তিপূর্ণ। কিশোর কুমারের খামখেয়ালির গল্প অসংখ্য। গাড়ি মাটি চাপা দেওয়া, বিজ্ঞাপনের ভুল বুঝে গাড়ি কেনা, কাল্পনিক বন্ধুর সঙ্গে কথা বলা, প্রজাপতি ধরতে গিয়ে রেকর্ডিং বন্ধ রাখা, সবই ছিল তার জীবনের অংশ। পারিশ্রমিক না পেলে গান গাইতেন না। প্রযোজকদের দরজায় দাঁড়িয়ে পয়সা দাও, গান নাও বলে হর্ন বাজিয়ে যেতেন। চেক নয়, চাইতেন নগদ টাকা, কারণ তার মতে চেক বাউন্স করে কিন্তু কণ্ঠস্বর করে না। আড়ালের কিশোর ছিলেন একাকী ও আবেগপ্রবণ হাসি, খুনসুটি আর মজার আড়ালে লুকিয়েছিল গভীর বিষণ্ণতা। আনন্দ ছবির চরিত্রের মতোই তিনি জীবনকে রঙিন করে তুললেও ভেতরে বয়ে বেড়াতেন নিঃসঙ্গতার দীর্ঘ ছায়া। কিশোর কুমারের জীবন যেন এক অসমাপ্ত প্রেম গান, যার সুর আজও বয়ে যায় আমাদের হৃদয়ে। রোজা চৌধুরী, সময় সংবাদ।